তোমরা বাকি যারা নওজোয়ান দয়া করে তোমরাও যদি কোনোভাবেই আর ভিতরে বসার সুযোগ না হয় তো প্রয়োজনে নিজেদের জুতার উপরে ওইখানেই বসো, রাস্তার উপরেই বসো, তাইলেও বরকত হবে ভাই। যে যতক্ষণই শুনেন কোনো অসুবিধা নেই, 2 মিনিট শুনলে 2 মিনিট পরে যায়েন গা, 20 মিনিট পরে হলে 20 মিনিট পরে চলে যায়েন, কোনো অসুবিধা নেই। আমরা কেউই বসে থাকতে আসি নাই, কেউই আমরা বসে থাকতে আসি নাই, আমরা চলেই যাব, আপনারাও আমরাও, এবং যেতে যেতে একদিন দুনিয়া থেকেই চলে যাব, এটাই সত্য। কেউই আমরা থাকতে আসি না। অতএব বিকট চিৎকারে ঠিক বলো না, ফাজলামি করো না বাপ, সাবধান, কেউ কোনো রকমের ফাজলামি করো না। আল্লাহর কথা বলার পরে যদি সামান্য বিদ্রুপ কেউ করে তো এটা কুফরি, সাবধান। কোনো আলেমের কোনো কথা, কোনো দ্বীনের কোনো কথাকে যদি যেই কোনো কিছু সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করে বুঝে শুনে তো এটা কুফরি, ইস্তেহজা, অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। একটা গুনাহ করা এটা হলো একটা গুনাহ, আর একটা হলো এটাকে উপহাস করা, এটা কুফরি। যেমন দাড়ি না রাখা এটা গুনাহ, কিন্তু দাড়িকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কুফরি, কুফরি। সুদ খাওয়া এটা তো গুনাহ, কিন্তু এটাকে বিদ্রুপ করা, চাই চলেন না দেহি কেমনে চলবে না, না সুন্দর সুন্দর কথা কন মিয়া, দেশ চলেনি কোনো আনে সুদ ছাড়া। এই যে আপনি কি বুঝাইতে চাইলেন, কার সাথে মস্কারি করলেন, বিদ্রুপ করলেন, কার কথা হারাম করেছেন আপনার আব্বা, তো আপনি কার লগে তর্ক করেন।